ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। स्थावरं जङ्गमं व्याप्तं येन कृत्स्नं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्यक्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। सर्वश्रुति शिररत्न समुद्भासितमूर्तये वेदान्तम्बुजसूर्याय तस्मै श्री गुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं बुमातीतं निरञ्जनं बिन्दुनादकलातीतस्तस्मै श्रीगुरवे नमः। ज्ञानशक्ति समारूढस्तत्त्वमालाविभूषितः भुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्मसम्प्राप्त कर्मबन्धविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धुश्च प्रापणं शरसम्पदः यस्य पापदकं सम्यक् तस्मै श्रीगुरवे नमः। न गुरुरोधिकं तत्तं न गुरुरोधिकं तप तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्माथो श्रीजगन्नाथ मद्गुरो श्रीजगद्गुरः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरु परमदैवतं गुरुपरतरं नास्ति तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनं सदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमाम्यहम्। ॐ मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरि यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। वगर्थाविव सम्पृक्तौ वगर्थप्रतिपत्तये जगत्पितरौ वन्दे पार्वती परमेश्वरौ। ॐ नमस्ते वास्तुपुरुषाय भूषय्याभिरते प्रभु मद्गृहं धनधान्यादि समृद्धिं कुरु सर्वदा। আগের দিনের বিষয়গুলো নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? কথা বলতে হবে, আমি শোনার পরে গাবো। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আগের দিনের বিষয় নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা নেই তো? ঠিক আছে। আজকে যে বিষয়টা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে বেস্ট জোনস ফর বেডরুম
আগে আমরা জেনেছি 32টা এন্ট্রান্স আর 16টা জোন সম্পর্কে। বেডরুম কোনটাকে বলবো? যেখানে আমরা দিনের মধ্যে অন্ততপক্ষে আমাদের সময়ের 33% সময় অতিবাহিত করি টোটাল 24 ঘন্টার মধ্যে, মানে 8 ঘন্টা। কম বেশি অনেকে ঘুমায়, কিন্তু এটা একটা জেনারেল টাইম আর কি। তো ওই বেডরুমে আমরা বেডরুম কেন ব্যবহার করি? সেটা হচ্ছে এখানে যদি কোনো প্রবলেম হয় তো সেটা ক্রিটিক্যাল ইস্যু হতে পারে, যদি কোনো দোষ চলে আসে, নেগেটিভিটি চলে আসে। তো সেখানে আমরা কি করি? ঘুমের জন্য ব্যবহার করি। মোস্ট ইম্পর্টেন্ট থিংস: রোম্যান্স, ড্রিমিং, স্লিপিং আর রেস্ট, রিল্যাক্সেশন। আজকে কিন্তু আপনারা পিডিএফ পাবেন না। আমি দেখব যে কতজন আগ্রহী আছে, কনসিস্টেন্স আছে, খাতা পেন নিয়ে লিখতে পারেন। তো আমি যদি কোনো লিখতে লিখতে ছুটে যায় আমি আবার বলবো, কিন্তু আপনাদের লিখতে হবে। তো এখানে কি এর বেডরুমে তাহলে কি কি কর্মকাণ্ড হচ্ছে? স্লিপিং হচ্ছে, রোম্যান্স, ড্রিমিং, রেস্ট, রিল্যাক্সেশন, প্ল্যানিং ফর দ্য নেক্সট ডে, পরবর্তী দিনে কি কাজ হবে বা ইন ফিউচার শর্ট হতে পারে বা লং ফিউচার হতে পারে, কীরকম কী ডিসিশান নেবেন সেইটা এখানে হয়। ক্যাজুয়াল রোমান্টিক কনভারসেশন হতে পারে, যেটা স্বামী স্ত্রীর মধ্যে। এবার বেস্ট জোন সম্পর্কে পরে বলবো, তার আগে প্রত্যেকটা জোন অনুযায়ী আমি বেডরুম হলে কোথায় কি ফলাফল হবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্টে বেডরুম করা চলে না। এখানে যদি কেউ বেডরুম করে আর এই বেডরুমে যদি কেউ থাকে, সেই ব্যক্তির ক্ষেত্রে কী ফলাফল হবে? সেই ব্যক্তি দিনের পর দিন ইরিটেটেড ফিল করবে বা অন্যের প্রতি ইরিটেশন, মানে ইরিটেটিভ ব্যবহার করতে পারে। তারপরে তার সাথে কি হবে? সোশ্যাল স্কিল যেটা আছে সেগুলো কমে যাবে, মানে ল্যাক অফ সোশ্যাল স্কিল। এবার এই এরিয়াতে কাদের জন্য বেটার হতে পারে? যারা চিলড্রেন আছে বিলো 6 ইয়ার, তো এদের ক্ষেত্রে এই জায়গাটা ভালো হতে পারে। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না, আমি স্ক্রিন শেয়ার করিনি আজকে, আমি ওকে ওকে স্যার, জাস্ট মুখে মুখে বলবো। ঠিক আছে, ওকে ওকে। স্যার, এবার সোশ্যাল কি কমে যাবে বললেন? হ্যাঁ বলুন। সোশ্যাল কি কমে যাবে বললেন? সোশ্যাল। সোশ্যাল স্কিল, ল্যাক অফ সোশ্যাল স্কিল, মানে আচ্ছা। সামাজিক, সমাজে চলতে গেলে কিছু তো একটা স্কিলের ব্যাপার রয়েছে, কিভাবে কথা বলবেন, বিহেভিয়ার করবেন, সেরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই বিষয়টা ল্যাক হয়ে যাবে, কমে যাবে এই নর্থ ইস্টে থাকলে। আচ্ছা আচ্ছা। এটা অ্যাডাল্ট পিপলের জন্য। আর 6 বছরের নিচের বাচ্চারা এই জায়গাতে ঘুমাতে পারে, তার উপরে কিন্তু নয়। এবার এইখানে থাকলে কি হয়? অনেক ক্ষেত্রে নিউরোলজিক্যাল প্রবলেম দিতে পারে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এগুলো নোট ডাউন করবেন। এগুলি আপনারা যখন ক্লায়েন্টের কাছে যাবেন দেখবেন এইরকম ধরনের ব্যাপার আসছে। আজকে আমি এক জায়গায় ভিজিটে গিয়েছিলাম একটা প্লটে। তো কয়েকদিন আগে তার ছেলেকে দেখেছিলাম, তাকে আমি টাচ করে দেখলাম যে রেসপন্সটা কেমন করছে। আজকেই তার সাথে বলছিলাম যে ওদিনকে আপনার ছেলেকে দেখলাম, ও রেসপন্স ধীরে 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 করছিল, মানে অনেক দেরি হচ্ছিল আর কি। তো ওখানে আমি ওনাকে বললাম যে আপনার নর্থে কি টয়লেট আছে? বললো হ্যাঁ। তার মানে ওই বাচ্চাটার যে সমস্যা আমাকে বলেনি, আমি বললাম যে অটিজমের সমস্যা আছে আপনার ছেলের। আর সেটার হওয়ার কারণ হচ্ছে দুটো বললাম, যে দেখুন নর্থে আপনার টয়লেট তো অবশ্যই থাকবে, এর জন্য অনেক সমস্যা আছে, সেগুলো পরে আলোচনা করব। কিন্তু নর্থে টয়লেট থাকার জন্য আপনার ছেলের মধ্যেই অটিজমটা এসেছে। তার কারণ হচ্ছে নর্থের এরিয়া হচ্ছে মার্কারি প্ল্যানেটের স্থান, আর মার্কারি কি করে? বুদ্ধির কারক।
ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন অটিজম আসবে, আপনারা চোখ বন্ধ করে নর্থের দিকে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, নর্থের দিকে কি দোষ আছে সেটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এইরকম সমস্যা আসবে অনেক। আর নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভের কোনো সমস্যা হলে আপনারা নর্থ ইস্ট দেখবেন। এই সমস্যা অনুযায়ী দিকগুলো খেয়াল রাখবেন। তারপর আছে ইএনই জোন। এখন কিন্তু আমি বেডরুম সম্পর্কে বলছি, কোন দিকে বেস্ট হবে সেটা বলিনি, প্রত্যেকটা জোন অনুযায়ী আমি ব্যাখ্যা করছি এখন। ইএনই জোনটা যেহেতু ফান অ্যান্ড রিক্রিয়েশনের জোন। স্যার হ্যাঁ বলুন। স্যার এই 6 বছরের বাচ্চার পর একটু কিছু বললেন স্যার, আমি না একটু বেরিয়ে গেছিলাম ইন্টারনেটের সমস্যার জন্য, আচ্ছা আর একটু কি বলা সম্ভব? বলছি। তো 6 বছরের নিচে যারা বাচ্চা আছে তারা এইখানে থাকতে পারে, এই জোনের রুমে। এবার এইখানে কি হবে, যারা অ্যাডাল্ট পিপল আছে তারা এই জায়গাটা অ্যাভয়েড করতে পারে। আর নর্থ ডাইরেকশনের এই জায়গাগুলোতে যদি সমস্যা থাকে তাহলে কি হয়, নিউরোলজিক্যাল প্রবলেম হয়, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভের সমস্যা হয়। ঠিক আছে, এরপরে লিখুন ইএনই, অর্থাৎ ইস্ট অফ নর্থ ইস্ট। আজকে কিন্তু লেখার চেষ্টা করবেন। ইস্ট অফ নর্থ ইস্ট, এটা হচ্ছে ফান অ্যান্ড রিক্রিয়েশনের জোন, এটা হচ্ছে জোন অ্যাট্রিবিউশন। তো এখানে অবভিয়াসলি ভালো বেডরুম হয়। এক মিনিট স্যার, এক মিনিট। হুম, এটা ইস্ট অফ নর্থ ইস্ট বললেন তো স্যার? হ্যাঁ, ইস্ট অফ নর্থ ইস্ট, ইএনই বলে লিখে রাখুন। আর আগে স্লাইডগুলোতে দেখবেন, ওইগুলো একটু পড়ার চেষ্টা করবেন। আগের হচ্ছে যে পিডিএফগুলো দিয়ে রেখেছি ওখানে শর্ট ফর্মে দেওয়া আছে, কাজের ক্ষেত্রে শর্ট ফর্ম ইউজ করবেন। আর যখন স্টাডি করবেন তখন এই পুরো নামটা দেখে নেবেন, ওখানে দেওয়া আছে ইস্ট অফ নর্থ ইস্ট। আর বলার সময় কিন্তু এইরকমই বলবেন, ইএনই বলবেন না যে ইস্ট নর্থ ইস্ট এরকম বলবেন না, ইস্ট অফ নর্থ ইস্ট বলবেন। আচ্ছা আচ্ছা মানে ঈশানের পূর্ব। আচ্ছা। ঠিক আছে, এবার এই জোনে বেডরুম হলে কি হবে, পিপল উইল বি হ্যাপি। মানে স্যার এটার আগে কি বললেন আপনি? ইস্ট অফ নর্থ ইস্ট আগে কিছু বললেন না, ফান অ্যান্ড রিক্রিয়েশন না কি একটা বললেন? কি বললাম? ফান অ্যান্ড রিক্রিয়েশন না কি একটা বললেন না? ও, ফান অ্যান্ড রিক্রিয়েশন জোন, এটা হচ্ছে জোন অ্যাট্রিবিউশন। ওই 16টা জোনের অ্যাট্রিবিউশন লিখেছিলাম, বলেছিলাম যে ওইখানে দেখবেন দেয়া আছে যে ইএনই জোনটা হচ্ছে ফান অ্যান্ড রিক্রিয়েশনের জোন, আচ্ছা আচ্ছা এন্টারটেনমেন্টের জোন। কারোর বাড়িতে যদি হাসি খুশি আনন্দ হারিয়ে যায়, তাদের বাড়িতে এই জোনটাকে অ্যাক্টিভেট করতে হবে আচ্ছা। ব্যালেন্স করে। হুম। আচ্ছা, এরপরে এখানে যদি বেডরুম হয় কি হয়, পিপল উইল বি হ্যাপি, খুশি থাকবে। তাদের মধ্যে কি হবে, পিপল কি হবে, লাভেবল হবে। আর তাদের জীবনটাকে এনজয় করতে পারবে। এই হলো এর অ্যাট্রিবিউশন। এইদিকে বেডরুম হলে স্পেসিফিকলি এটা মনে রাখবেন, আজকে এখন বেডরুম আলোচনা হচ্ছে। তারপর হ্যাপি, লাভেবল, আরেকটা কি বললেন স্যার? লাভেবল অ্যান্ড এনজয় দ্য লাইফ, উইল এনজয় দ্য লাইফ, তাদের জীবনটাকে উপভোগ করতে পারবে। আচ্ছা। কোড ওয়ার্ডগুলো মনে রাখুন, যে হুম। হ্যাপি, লাভেবল অ্যান্ড এনজয় লাইফ, কোড ওয়ার্ডগুলো, ওয়ান লাইনারগুলো। আচ্ছা, এরপরে ইস্ট। ইস্টে হচ্ছে বেডরুম হওয়াটা খুবই ভালো, ভেরি গুড বলে লিখে রাখুন। এইখানে বেডরুম হলে যাদের হয় আর কি, যারা থাকে তাদের সোশ্যাল লাইফটা খুব ভালো হয়, গুড সোশ্যাল লাইফ। এবার আরও ভালো করে বলে দিই, যে সমস্ত ব্যক্তিরা পলিটিক্সে আছেন, এরকম ক্লায়েন্ট আপনাদের আসবে, চার্ট দেখাতে আসবে, তাদের সমস্যা নিয়ে আসবে, বিভিন্ন রকম গেইনের জন্য আসবে, তাদেরকে বলবেন যে আপনার বেডরুম কোন দিকে আছে, বুঝতে পারবেন যদি কোনো সমস্যা থাকে। তো পলিটিক্সের মধ্যে যারা আছেন তাদের অবশ্যই সোশ্যাল কানেকশনটা ভালো থাকা দরকার। তো এদিকে পলিটিক্স যারা করেন তাদের ইস্টে বেডরুম খুব ভালো হবে। পলিটিক্স শুধু না, মিডিয়া লাইনে যারা আছে, নিউজের মধ্যে আছেন, নিউজ চ্যানেলে কাজ করেন, তো তাদের ক্ষেত্রেও এই জোনটা খুব ভালো। আর আরও একটা বড় ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সেখানে তাদের জন্য খুব ভালো হবে। হয়েছে। এরপর আসছি ইএসি জোন, ইস্ট অফ সাউথ ইস্ট। ইস্ট অফ সাউথ ইস্ট আপনার জোন, যেটা অ্যাট্রিবিউশন বলেছিলাম, অ্যাংজাইটি অ্যান্ড চার্নিংয়ের জোন, তাই তো? তো ইএসি। হ্যাঁ, ইএসি, ইস্ট অফ সাউথ ইস্ট।
হুম জাস্ট সাউথ ইস্টের আগের পোর্শনটা। হুম হুম আর জোনগুলো বলেছিলাম 22.5 ডিগ্রির করে হয় প্রত্যেকটা জোন। হুম আর এন্ট্রান্সগুলো হয় 11.25 11.25 ডিগ্রিতে। আর টোটাল হচ্ছে 360 ডিগ্রি। 360 0 ডিগ্রিতে নর্থ হয়, 90 ডিগ্রিতে ইস্ট, 180তে সাউথ, 270তে ওয়েস্ট। ওয়েস্ট। আচ্ছা, ডায়াগোনালগুলো দেখে নেবেন, মনে রাখবেন এগুলো, মনে রাখাটা জরুরি। আচ্ছা, তারপরে এখানে বেডরুম হলে কি হবে, জোনের যে অ্যাট্রিবিউশন আছে সেটা কাজ করবে কীরকম। এখানে হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড চার্নিংয়ের জোন। এখানে থাকলে কি হবে, সিরিয়াস মেন্টাল ইস্যু হয়ে যাবে, মেন্টাল হেলথের ইস্যু হয়ে যাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি বেশিক্ষণ ধরে কেউ এই জোনে থাকে, বেশি দিন ধরে। আচ্ছা, হয়েছে এটা? হুম হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, তারপরে আচ্ছা সবাই কি লিখছেন? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। লিখছি আর স্যার, এইটার কিন্তু পিডিএফ প্রথম পাবেন দিন না, আমি থেকেই বলে লিখছি। দিলাম। আমি খাটাচ্ছি, ইচ্ছা করেই খাটাচ্ছি, কারণ আগেরগুলো দেখেছেন আমি পিডিএফগুলো তৈরি করেছি, আপনাদেরকে দিয়েছি। লেখাটা জরুরি, না লিখলে আপনাদের মনে থাকবে না, ওই জন্য করে আমি ইচ্ছা করেই এটা করলাম। কারণ এরকম নয় যে আমি জয়েন হয়ে গেলাম আর লিখলাম না, এরকম নয়। না লিখলে মনে থাকবে না। একটা কথা আছে যে একবার লেখা আর 5বার পড়ার সমান। যাই হোক, তারপরের জোনটাতে চলে আসছি, সাউথ ইস্ট জোন। তো আগের জোনটাতে কি বললাম, এখানে বেডরুম হবে না, বলে লিখে রাখুন, উচিত নয় এখানে করা, মেন্টাল ইস্যু হয়ে যাবে, হেলথ ইস্যু হয়ে যাবে। তো তারপর আসছি সাউথ ইস্ট। সাউথ ইস্ট আপনার অগ্নিকোণ। সাউথ ইস্টে কোন প্ল্যানেট আছে বলেছিলাম, কে বলবেন? ভেনাস। হুম, আচ্ছা, এখানেও বেডরুম করা চলে না। এখানে যদি বেডরুম হয় কি হবে, কি প্রবলেম হবে, যে থাকবে তার টেম্পারমেন্টাল ইস্যু হয়ে যাবে, অর্থাৎ খিটখিটে স্বভাব, অল্পতে রেগে যাওয়া, এই ইস্যুগুলো হবে। আরও কি হবে, অ্যাগ্রেসিভ হয়ে যাবে। অ্যাগ্রেসিভ তাহলে সাউথ ইস্টে তো সাউথ ইস্ট। আপনার নেটওয়ার্কের মেন্টালিটি আর প্রবলেম হচ্ছে, তাই aggressive। তো? হ্যাঁ আমার বাংলা বেরিয়ে যেতে নেটওয়ার্কের হুম, প্রবলেম চলছে। আচ্ছা, এটা মেন্টালিটি আর হচ্ছে অ্যাগ্রেশন, তাই তো স্যার? মেন্টাল ইস্যু না, এটা হচ্ছে স্পেসিফিকলি মনে রাখবেন, টার্মগুলো সবার ক্ষেত্রে আলাদা। ইএসিতে মেন্টাল ইস্যু, মেন্টাল হেলথ ইস্যু, হুম মেন্টাল ইস্যু না, মেন্টাল হেলথ ইস্যু। মেন্টাল ইস্যু আর মেন্টাল হেলথ ইস্যুর মধ্যে ফারাক আছে। সাউথ ইস্টে আচ্ছা হচ্ছে টেম্পারামেন্টাল ইস্যু, শর্ট টেম্পার্ড। আচ্ছা, এছাড়াও অ্যাগ্রেসিভ হয়ে যাবে। আরও একটা জিনিস হবে কি, হাংরি ফর মানি। হ্যাঁ, টাকার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকবে আর কি, ক্ষুধার্ত হয়ে থাকবে টাকা পয়সার জন্য। কারণ ওইটা হচ্ছে মানি ফ্লোয়ের জায়গা, ক্যাশ ফ্লোয়ের জায়গা। এবার আসবে কি না আসবে সেটা হচ্ছে টোটাল এর উপর ডিপেন্ড করছে, অ্যাট্রিবিউশনের উপরে। সাউথ ইস্ট হয়ে গেছে। এরপর আসছি সাউথ ইস্ট। এটা হচ্ছে গুড জোন বলে লিখে রাখুন, বেডরুমের জন্য গুড জোন। এইদিকে ঘুমালে কি কি হবে, আমি যে লাইনগুলো বলছি এর মধ্যে জাস্ট কোড ওয়ার্ডগুলো লিখে রাখুন, সেটাই হচ্ছে ভালো হবে। পুরো লাইন না লিখলেও কোড ওয়ার্ড লিখে রাখুন, যেমন গুড জোন বললাম এরকম। তো পিপল হু স্লিপ হেয়ার কি হবে, তাদের স্ট্রেংথ ডেভেলপ হবে। কেন? এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জায়গা, তাই এখানে থাকলে স্ট্রেংথ ডেভেলপ হবে আর কনফিডেন্স বাড়বে। তো কনফিডেন্স হচ্ছে যে যে পেশার মানুষ সেই ক্ষেত্রে তার ইয়ে বাড়বে। মাইকগুলো অফ রাখবেন, সুবোধবাবু আপনার মাইক অন আছে। তারপরে হয়েছে এটা, স্ট্রেংথ কনফিডেন্স এগুলো বাড়বে, ডেভেলপ হবে, পাওয়ারটাও বাড়বে। তো যারা হচ্ছে ওই জিম টিম করেন তারা এই জোনে থাকার চেষ্টা করবেন, যারা বডি বিল্ডিং করেন আর কি, এইগুলো সাজেস্ট করবেন আপনারা। অনেকে হেলথ কেয়ার করে না, আসবে এরকম আপনাদের কাছে।
তারপর সাউথ, সাউথ বলা হচ্ছে ভেরি গুড ফর বেডরুম। সাউথের দিকে হচ্ছে আপনার মাস্টার বেডরুম করা হয়। পিপিল হু স্লিপ হেয়ার রিল্যাক্স কমপ্লিটলি, এটা হচ্ছে রিল্যাক্সানের জোন। এইখানে যে থাকবে তার কি হবে, নেম ফেম বাড়বে, তার ঘুমটা খুব ভালো হবে আর রিল্যাক্সেশনটা ভালো হবে। তো রিল্যাক্সেশন যারা নেম ফেম চায় তারা সাউথে থাকতে পারে। ঠিক আছে। আর বাড়ির যে হচ্ছে কর্তা, তার যদি বেডরুম এদিকে হয়, জেনারেল বলছি, স্পেসিফিক বলছি না, তার খুব ভালো হবে। এবার সাউথ সাউথ ওয়েস্ট ওয়ান অফ ডেঞ্জার জোন এটা। ঠিক আছে, আমি নিজের চোখে দেখেছি, কয়েকটা কেস এসছে, 1 2 3টে, হ্যাঁ 3টে কেস এসছে। 3টে কেসে আমি দেখেছি যে সাউথ সাউথ ওয়েস্টে বেডরুমে ছিল যে সে হচ্ছে সব দিক দিয়ে কাঙাল হয়ে গেছে, সেই ব্যক্তিটাই। তো এখানে নো বলে লিখে রাখুন, এখানে বেডরুম করা একেবারেই উচিত নয়। এখানে থাকলে কি হবে, এক তো ডাইজেশনের প্রবলেম হবে, আর ও ধীরে ধীরে হেলথ ইস্যু হয়ে বড় রোগে পড়ে মারাও যেতে পারে যদি তার দশা খারাপ থাকে। আচ্ছা, এই জোনে যদি আমি একটা জিনিস বলে রাখি, কেউ এরকম অ্যাপ্লাই করতে যাবেন না। এই জোনে যদি কারোর ফটো চলে আসে না, এটা জানার জন্য বলছি, সেই ব্যক্তিটাই না ওই পরিবার থেকে বেরিয়ে যাবে, ফ্ল্যাশ আউট হয়ে যাবে। এবার শত্রুতা করে ইউজ করার দরকার নেই, এই SSWটা এরকম, এইখানে যা কিছু রাখবেন সব বেরিয়ে যাবে, শেষ। ভালো কিছু রেখে দেখবেন, আমি ওদিকে অনেক কিছু জিনিস রেখে দেখেছিলাম যেটা নষ্ট হয়ে গেছে। ইভেন বিভিন্ন জোনে আমি থেকে দেখেছি, ঘুমিয়ে দেখেছি যে সেখানকার অ্যাক্টিভেশন কেমন কাজ করে। আমি অসুস্থ হয়েছি চেক করার জন্য। এরপরে আসছি সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে কোন প্ল্যানেট থাকে? রাহু। হুম, রাহু থাকে। সাউথ ওয়েস্টের অ্যাট্রিবিউশন কি বলেছিলাম? স্কিল। হ্যাঁ, আর রিলেশনশিপ। তো এখানে কি হচ্ছে, এইখানে যদি বেডরুম হয় ভালো হবে কাদের জন্য, গুড ফর স্পেশালি ফর কিডস, বাচ্চাদের জন্য খুব ভালো হবে। এইখানে যদি এল্ডাররা থাকে, অনেক ক্ষেত্রে তাদের হার্টের ইস্যু হলেও হতে পারে, হার্টের প্রবলেম হলেও হতে পারে। আর একটা, সাউথ ওয়েস্টে যদি টয়লেট আসে, এটা পরে আলোচনা করব, যে হার্টের সমস্যা হবে। আমাদের এলাকায় একজনের জাস্ট ওই সাউথ ওয়েস্টে টয়লেট ছিল, একদিন আমাকে দেখাতে নিয়ে গেছিলো, তাদের পাশের একটা প্লট দেখাতে নিয়ে গেছিলো, যে ঘর করবে তার আগে আমাকে দেখাতে নিয়ে গেছিলো। তো আমি দেখলাম যে আমার ডিগ্রি নিয়ে দেখলাম যে ওখানে সাউথ ওয়েস্টে টয়লেট আছে। আমি বললাম, বলছে বাবা মা মারা গেছে। তো আমি বললাম ঠিক আছে, শুনে নিয়েছি। তো আমি বললাম এদিকে টয়লেট থাকা তো উচিত না, এটা কাদের? বলছে আমাদেরই। আমি বলছি ইউজ আপনারা করেন? বলছে হ্যাঁ। তো বলছে কেন, কোনো সমস্যা আছে? বলছি হ্যাঁ অবশ্যই সমস্যা আছে। তো সমস্যা যাদের হবে তারা তো নেই, মানে আমি আগে শুনে নিয়েছি যে ওর বাবা মা বেঁচে নেই। তো এটা কি হয়, 55-এর পরের থেকে ইস্যুগুলো আসতে শুরু করে, 55-60। তো বলছে কি ধরনের সমস্যা হয়? আমি বলছি হার্ট অ্যাটাক হয়। তো লোকটা আমার চোখের সামনে বলছে, ওর নাম অনুকূল, ওদের মিষ্টি দোকান আছে, বলছে আমার মা হার্ট অ্যাটাকে মারা গেছে। এই হচ্ছে অ্যাট্রিবিউশন। এগুলো কোনো অলৌকিক কথা না, এগুলো সব সিস্টেমের ব্যাপার। আচ্ছা, তারপর আছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে নিউট্রাল জোন। ওয়েস্ট সাউথ ওয়েস্টটা WSW আপনার নিউট্রাল। ঠিক আছে, যদি কোনো দিকে বেডরুম করতে পারা না যায়, কোনো জোনে 16টা জোন, মানে যে ভালো জোনগুলো আছে সেদিকে যদি না পাওয়া যায়, তখন এইখানে নিউট্রাল হিসাবে নেওয়া যেতে পারে।
WSW-তে। এইটা কোন জোন ছিল? এইখানের অ্যাক্টিভেশনটা কি ছিল কেউ বলবেন? WSW, সুবোধবাবু? হ্যাঁ, চিলড্রেনদের ওই এডুকেশন। হ্যাঁ, আর এটা সেভিংস। চিলড্রেনের বাবা মাদের সেভিংস। আচ্ছা, তারপরে WSW এখানে হচ্ছে যদি না হয়, এটা হচ্ছে নিউট্রাল। এটা নিউট্রাল বলে লিখে রাখুন। এরপর আসছি ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে ভেরি গুড। ভেরি গুড বলে লিখে রাখুন। এইখানে যারা ঘুমায় তাদের কি হয়, গেইনসটা ভালো হয়, আর বেটার আর্নিং করতে পারে বিজনেস থেকে, প্রফিটও গেইন করে। তো যেহেতু এই দিকের অ্যাট্রিবিউশন আছে না, গেইন অ্যান্ড প্রফিট, তো ওটাই পায় আর কি। বেডরুমের জন্য এটা খুব ভালো। তারপরে আসছি WNW। এটার অ্যাট্রিবিউশন ছিল আপনার ডিপ্রেশন, ডিটক্সিফাই। তো এখানে বেডরুম করা চলে না। এখানে কি করা চলে? ওয়াশরুম চলে, এরকম টয়লেটও করা যায়। এখানে থাকলে কি হবে, হেলথ ইস্যু হয়ে যাবে, এগেন মেন্টাল হেলথ ইস্যু হয়ে যাবে। এটা ওই কতকটা আপনার হচ্ছে এর মতো সেম, আপনার EAC জোনের মতো সেম অ্যাট্রিবিউশনের। এখানে মানুষ থাকলে কি হবে, মেন্টাল হেলথ ইস্যু হবে, আর একটা লিখে রাখুন, ডিপ্রেশনে চলে যাবে। তবে আরও একটা জিনিস হবে, এইখানে যদি যাদের মন খারাপ আছে, যে কোনো রকমভাবে মন খারাপ হতে পারে, তারা যদি 10-15 মিনিট এই এরিয়াতে গিয়ে বসে রেস্ট নেয়, তাহলে তাদের মনে থেকে দুঃখটা রিলিজ হতে পারে, হতে পারে না, হবে। এটা ওই জন্য ডিটক্সিফাই হওয়ার জন্য। এটা আগেকার সময়ে রোদন কক্ষ বা কোপ ভবন বলে ইউজ করা হতো। এরপরে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কী ছিল? ব্যাংকিং অ্যান্ড সাপোর্ট। তো যারা ব্যাংকার্স আছে তাদের জন্য খুব ভালো। এখানে লিখে রাখুন, বেডরুমটা ভালো কাদের জন্য? ব্যাংকার্স, ট্রেডার্স, আর নেগোসিয়েটার্স। আচ্ছা, তারপরে আসছে NNW, নর্থ ওয়েস্ট। এটার অ্যাট্রিবিউশন কি ছিল? সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন। তো অ্যাট্রাকশন শুধুমাত্র রিলেশনে নয়, আরও অন্যান্য জিনিসের ক্ষেত্রেও অ্যাট্রাকশন ক্রিয়েট করা যায়। স্যার জোনটা আরেকবার একটু বলবেন স্যার, মিস করে গেলাম। কোন জোন এটা স্যার? নর্থ ওয়েস্টের পর নর্থ ওয়েস্ট, উত্তরের উত্তর পূর্ব, সরি, উত্তরের উত্তর পশ্চিম, সরি, বা উত্তরের বায়ুকোণ। ওকে স্যার। তো ওইদিকে কি হবে, আইডিয়াল বেডরুম কাদের জন্য? যারা মিডিল এজ কাপেল, যাদের জীবনে এখনো সেই উপভোগের সময় আছে, নতুন যাদের বিয়ে হয়েছে তাদেরকে এইখানে সাজেস্ট করতে পারেন, নিউ ম্যারিড কাপেলদের জন্য। তাহলে নিউ ম্যারিড কাপেল বা ইয়ং বা মিডিল এজড কাপেল, তাদেরকে এইখানে সাজেস্ট করতে পারেন এই বেডরুম। এই জোনে থাকলে, এই বেডরুমে থাকলে ফিজিক্যাল রিলেশনশিপটা খুব ভালো হয়। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক রকম ইস্যু পাবেন, তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু পাবেন, যে এইরকম ইন্টিমেসি বা ফিজিক্যাল রিলেশনশিপের কথা আসবে। এইখানে বাচ্চাদের রাখা যাবে না, অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড ফর কিডস। আর কাদের জন্য? যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের জন্য, বাড়ির বয়স্ক আর বাচ্চাদের অ্যাভয়েড করাবেন এই জোনটা। আর একটা জিনিস বলে রাখি, এই জোনে যদি, পরে আবার বলবো যখন ওই
দোষ দোষী নিয়ে ব্যাপার আলোচনা করব। এই জোনে যদি মন্দির চলে আসে, ঠাকুর চলে আসে, কি হয়? পূজা করতে গিয়েই মনে কামের উদ্রেক হয়। এটা প্র্যাকটিক্যাল। আমি দুটো তিনটে কেস দেখেছি এরকম। ইভেন জিজ্ঞাসা করেছি, আমার যখন চোখে পড়েছে আমি জিজ্ঞাসা করেছি যে এই ব্যাপারটা হয় আপনাদের? বলছে হ্যাঁ। তো শুধু এটা না, এই জন্য যদি ঠাকুর থাকে কি হয়? পূজা করার সময় এরকম ভাব মনোবৃত্তির সৃষ্টি হয়, নিজের প্রতি রাগ হয়, ঘৃণা হয়, যে ঠাকুর ঘরে এসে এরকম হচ্ছে কেন আমার। আরও আরও একটা জিনিস কি হয়, যার চার্ট খারাপ থাকবে, হুম, দেখা যাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যায়। আপনাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কেস আসবে, অ্যাস্ট্রোলজার যারা আছেন বা যখন বাস্তু করবেন, এই কেসটা আপনাদের হাতে আসবে, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কেস। তো সেখানে আপনাদের কোন জোনটা দেখতে হবে? আগে গিয়ে দেখবেন নর্থ ওয়েস্টে কি আছে। জোন ডিস্টার্ব কীভাবে হয় পরে বলবো। তো এই জোনটাকে আপনাদের দেখতে হবে, মনে রাখবেন যে এইখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যত আছে এইখান থেকেই ক্রিয়েট করে, এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। আচ্ছা, এরপরে আছে নর্থ। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। বলছি স্যার, এই অবিবাহিত ছেলে মেয়েদের এই জনটা শোয়ালে কি বিয়ে বিয়ে তাড়াতাড়ি হয়? একদম একদম, অ্যাট্রাকশনের জন্য। আমি রাক্ষসখালী বলে জায়গার নাম শুনেছেন? পাথর না। প্রতিমা। শুনেছি স্যার, সুন্দরবন। হুম হুম হুম। ওইখানে এক জায়গায় আমি বাস্তু করতে গেছিলাম, সেইখানে তাদের ওরকম নর্থ ওয়েস্টের জোন কাটা ছিল, আর নর্থ ওয়েস্টের জায়গাতে টয়লেট ছিল অ্যাট্রাকশনের জায়গায়। তো কেসটা বলি, ওর হচ্ছে এটা 10-11 মাস আগের গল্প। তো ওর হচ্ছে গার্লফ্রেন্ড ব্যারাকপুরে কি করে, নার্সের কাজ করতো। তো ওকে যে ওই ড্রপ করে চলে গেছে, তার ফেরার কোনো নাম নেই, আর ওর ফোনও তোলে না, এ করে না ছেলেটা। আর তারপর ওর যে এন্ট্রান্স ছিল সেটার জন্য যে ব্যাড অ্যাট্রিবিউশন পাচ্ছিল, তার জন্য করে ওর নিজের মনের কথাও প্রকাশ করতে পারে না। তারপর নেশাগ্রস্ত হয়ে গেছে ছেলেটা, ও শুয়ে থাকতো এসএসডাব্লিউতে, বিভিন্ন রকম কেস। তো আমি ওখানে দুদিন থেকে ওইরকম ভাব গ্রিড করে তারপরে এসছিলাম। যাই হোক, ওই নর্থ ওয়েস্টটা দেখতে হয় বিবাহের ক্ষেত্রে, অ্যাট্রাকশনের ক্ষেত্রে। আরও দেখতে হয়, সাউথ ওয়েস্ট দেখতে হয়, সাউথ ইস্ট দেখতে হয়, ভেনাসটাকে স্ট্রং করতে হয়, নর্থ ইস্টে কোনো প্রবলেম আছে কিনা দেখতে হয়, এগুলো সব কম্বাইন্ড দেখতে হয়। আচ্ছা, এরপর নর্থ আছে। নর্থে কি হয়? মানি অ্যান্ড অপরচুনিটি, সুযোগ। আপনি যে কোনো পেশায় থাকুন না কেন, আপনার সুযোগ দরকার, ইমপ্রেশন দরকার। ইমপ্রেশনটা কোত্থেকে আসবে? নর্থ থেকে আসবে। নর্থে কোন এলিমেন্ট আছে? ওয়াটার এলিমেন্ট, ফ্লো। তো ওয়াটার এলিমেন্ট যদি ব্যালেন্স থাকে, ঠিক থাকে, তো আপনার গ্রাহক গড়গড় করে আসবে। তো তাহলে হচ্ছে নর্থ জোনটা কি হচ্ছে? ভেরি গুড জোন ফর বেডরুম। যদি নতুন অপরচুনিটির কথা এক্সপেক্ট করেন, তবে এই জোনটাতে আপনি থাকতে পারেন। আর এই জোনটাই আপনাকে লটস অফ মানি ইনকাম করতে সাহায্য করবে। এটা হচ্ছে একটা বেস্ট জোনের মধ্যে একটা। তো এখানে একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। বলছি ধরুন কারোর যে সাপোজ আপনি বলছেন নর্থের সাইডটা হচ্ছে গেইন এন্ড অপরচুনিটির জায়গা, তাই তো? না, এবার মানি অ্যান্ড অপরচুনিটি, গেইনটা আপনার ওয়েস্ট মানি দিকে। এন্ড হ্যাঁ। মানি এন্ড অপরচুনিটির জায়গা। তো এবার ধরুন কোন অ্যাস্ট্রোলজার আছেন যার মানে যে ইয়েটা রয়েছে, সে ধরুন একটা চেম্বার করবে, তো হ্যাঁ। চেম্বারটা সাউথ ফেসিং, চেম্বারটা তো সাউথ ফেসিং, ঠিক আছে? হুম হুম। কিন্তু চেম্বারটা যদি সাউথ ফেসিং হয়, সে যদি সেই অনুযায়ী যদি নর্থে গিয়ে বসে, তার জন্য কি বেটার হবে? ওরকম না, ওটা চার্ট দেখতে হবে যে ওই তার ইয়েটা কেমন আছে। সাউথেও বসতে পারে, নর্থেও বসতে পারে, কারণ সাউথটা নেম ফেম দেবে আপনার, আর নর্থটা আপনার অপরচুনিটি দেবে। তো ওইখানে দেখতে হবে আপনার মঙ্গলের পজিশন কেমন আছে, কোনো ভুলভাল গ্রহের সাথে আছে কিনা, বা কারোর অ্যাসপেক্ট আসছে কিনা, শনি রাহু কেতুর। হুম। তারপরে এগুলো পরে আলোচনা করব, কিভাবে আচ্ছা অফিসের সিটিং কোথায় হবে, আপনি দোকানে কোন দিকের সিটে বসবেন, এগুলো সব আলোচনা করব। আচ্ছা।
আচ্ছা, এরপরে আরেকটা জোন আছে, সেটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট। ও এটা হয়ে গেছে না, বলেছি নর্থ হয়ে গেছে। লর্ডস অফ মানি যদি কামাতে চান তাহলে আপনার নর্থটাকে ব্যালেন্স রাখতে হবে, এইদিকে বেডরুমে আপনি থাকতে পারেন, এটা ভেরি গুড। আচ্ছা, তারপর আসছে নর্থ নর্থ ইস্ট। এখানে বেডরুম করা যাবে না। তবে একটা বিষয় আছে, এইখানের জোনে, এই জোনের বেডরুমে তাদেরকে রাখা যাবে। কখন রাখা যাবে, মানে কন্ডিশনগুলো মাথায় রাখবেন, যে এখানে তাদের রাখা যাবে যারা অসুস্থ মানুষ আছে, তাদেরকে ওই রোগ থেকে কিওর করার জন্য তাদেরকে ওই জোনের বেডরুমে পাঠাতে হবে, শুধুমাত্র যখন অসুস্থ থাকবে। নতুবা যদি সুস্থ মানুষ ওখানে থাকে তারা অসুস্থ হয়ে পড়বে। এইটাকে ধনন্তরীর জায়গা বলা হয়, অশ্বিনী কুমার দয়ের জায়গা বলা হয়, এটা পরে আলোচনা করা যাবে। এবারে একটা টাইটেল লিখুন যে বেস্ট জোন ফর বেডরুম। আমি জোনগুলোকে জাস্ট জোনের নামগুলোকে বলে দেব আলাদা করে, এটা কম্বাইন্ড গেল, আলাদা করে বলে দিচ্ছি যাতে খুঁজে পেতে সুবিধে হয়। প্রথমে লিখুন 1 নম্বরে ইএনই, তারপর দ্বিতীয় ইস্ট, তারপর সাউথ সাউথ ইস্ট, তারপর সাউথ, তারপর ওয়েস্ট, তারপর এনএনডব্লিউ বা নর্থ নর্থ ওয়েস্ট, তারপর নর্থ। স্যার একটু রিপিট করবেন? হ্যাঁ, 1 নম্বরে লিখুন ইএনই বা ইস্ট অফ নর্থ ইস্ট, তারপর ইস্ট, এসএসই 3 নম্বরে বা সাউথ অফ সাউথ ইস্ট, পাওয়ার অ্যান্ড কনফিডেন্স, তারপর সাউথ, তারপর ওয়েস্ট, তারপর নর্থ নর্থ ওয়েস্ট, নর্থ অফ নর্থ ওয়েস্ট, তারপর নর্থ। এই কটা বেস্ট জোন। এবার আরও কটা পয়েন্ট লিখে রাখুন যে এই বেডরুমকে কেমনভাবে রাখবেন। 1 নম্বর পয়েন্ট লিখুন কিপ ইট ক্লিন, মানে এটাকে ক্লিন রাখতে হবে, রংটা মেনটেন করতে হবে, কালার মেনটেন করতে হবে, আর ঘুমানোর সময় ডিম করে রাখতে হবে, তবেই আপনি সঠিকভাবে ঘুমাতে পারবেন। জোরালো আলোতে ঘুম আসবে না, আর ঘুমানো উচিতও নয়। আচ্ছা, এখানে বেডরুমে কি ইউজ করা উচিত নিজেরা ইউজ করবেন আর ক্লায়েন্টদেরও সাজেস্ট করবেন। সেটা কি, গুড ফ্র্যাগনেন্স ইউজ করবেন, হালকা মিউজিক চালানোর কথা বলে দেবেন, যাতে মাইন্ডটা, মিউজিক হচ্ছে একটা থেরাপি, তো মাইন্ডটা যাতে সেট হয়ে থাকে। ঘুমানোর আগে সাজেস্ট করতে পারেন যে কোনো রকম ইনস্ট্রুমেন্টাল মিউজিক বা মেডিটেশন টাইপের কিছু মিউজিক চালিয়ে ব্রেনের ওয়েভগুলোকে একটা স্থিরতার মধ্যে আনার। কারণ সারাদিনে অনেক রকম স্ট্রেস থাকে, নানা রকম চিন্তাভাবনা, কাজের চাপ বিভিন্ন রকম থাকে, তো সেখানে মিউজিকটা একটা থেরাপির মতো কাজ করবে যাতে ঘুমটা ভালো আসে। এবার বেডরুমটাকে সবচেয়ে বেটার হয় যদি ঘুমের জন্য ইউজ করা হয়। কাজের জন্য যদি বেডরুম ইউজ করেন সেখানে নানান রকম ইস্যু হলেও হতে পারে। আর বিছানায় আরও কয়েকটা জিনিস বলে দিই, অনেকে গাদাখানেক বই বিছানার উপর রেখে দেয়, সেটা কখনো উচিত নয়। ইলেকট্রনিক ডিভাইস তো আপনার পাশে রাখবেনই না, কেউ রাখবেন না। কাজের ক্ষেত্রেও কাজ হলে সরিয়ে দেবেন ওখান থেকে। এটা একটা হচ্ছে ব্রেনের ওপর ডিফেক্ট করে, এগুলোর ওয়েভগুলো কাজ করে আর কি। আর এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, এগুলোর যে একটা করে ওয়েভ আছে, সেগুলোকে অ্যাভয়েড কিভাবে করা যায় আমি বলে দেব। একটা বাস্তুর একটা রেমেডিয়াল
একটা ওরা বুস্টার পাওয়া যায়, সেটাকে সাথে রাখতে পারেন, পরে বলবো আমি। আচ্ছা, আরও কটা কথা বলে দিই। বেডরুমটাকে বললাম যে কোনো বিজনেস ওয়ার্কের জন্য ব্যবহার করবেন না। তার সাথে টিভিটা যদি না রাখেন তো ভালো, কাউকে সাজেস্টও করবেন না যে বেডরুমে টিভি রাখুন। টিভির জন্য আলাদা রুম থাকবে, লিভিং রুম থাকবে। এগুলো জেনারেল কথা, জাস্ট মনে করিয়ে দিচ্ছি আর কি। মোবাইলটা অনেক সময় ইউজ করা উচিত নয়, মানে লং টাইম ধরে। ঘুমাতে গেলেন তো ঘুমিয়ে পড়বেন। তারপর বেডরুমে কিন্তু মেডিটেশন কেউ করবেন না, বা কাউকে সাজেস্টও করবেন না। মেডিটেশনের জন্য অন্য ঘর থাকতে হবে। ঠাকুর ঘরে বসেও করতে পারেন, পূজা ঘরে। বেডরুমে আরও কি কি রাখা যায়? ফ্র্যাগনেন্স তো বললাম, কিছু ফুল রাখতে পারেন, পছন্দের ফুল, ডিম লাইট, এগুলোকে সাজেস্ট করুন। ভালো কোয়ালিটির পিলো, যেহেতু এইটা শেখার পরে বা এটা জানার পরে আপনারা ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করবেন, তাদের সাজেস্ট করুন ভালো কিছু। তো এই কথাগুলো মনে রাখবেন যে তাদেরকে কি বলবেন, ফ্র্যাগনেন্স ইউজ করতে, ডিম লাইট রাখতে, ঘুমের সময় একটু ডার্ক করে রাখতে, ভালো কোয়ালিটির পিলো ইউজ করতে, ম্যাট্রেস ইউজ করতে, কার্টেন্স ইউজ করতে। আচ্ছা, বেডরুমে হচ্ছে ভালো রোমান্টিক ফটো রাখতে পারে, যাতে ওটা দেখে একটা কেমিস্ট্রি বজায় থাকে। যেমন রাধা কৃষ্ণের ফটো রাখা যায়, স্ট্যাচু রাখা যেতে পারে, সেটা হচ্ছে ফটো হিসাবে। তবে ওইভাবে নয় যে প্রণাম টনাম করবো আর পূজা টুজা দেবো। বেডরুমে কখনো পূজা রুম হয় না। আচ্ছা, মাথা পরের জন যখন দেখাবো, মানে গ্রিড করার পরে সেখানে দেখাবো যে বেডরুমটা আসলে কি, যেখানে বেডে মাথা দেওয়া হয় সেটাই। তো যে জনে পড়ছে, হতে পারে আপনার বিছানার মাঝখান দিয়ে একটা আলাদা জোন চলে গেছে, ওই সাইডে আলাদা জোন, এই সাইডে আলাদা জোন, ওগুলো ক্লিয়ার করে বোঝাবো। তো নর্থের দিকে বাদ দিয়ে বাকি সব দিকে মাথা করতে পারেন। এবার টাইটেল লিখুন যে বেস্ট জোনস ফর আপনার লিভিং রুম। তো লিভিং রুমে কি কি হয়? হাসি ঠাট্টা গল্প, ফ্যামিলি মেম্বাররা সব বসে গল্প করতে পারে, রিলেটিভরা আসলে সেখানে বসানো হয়, বন্ধুরা আসলে বসানো হয়, টিভি দেখা হয়, ক্যাজুয়াল কথাবার্তা হয়, হুম, চিট চ্যাটিং, গসিপিং, তারপরে চা কফি এগুলো পান করার জন্য বসা হয়। হুম, এটা হচ্ছে ফ্যামিলি জোন, ঠিক আছে? এখানে হচ্ছে সবাই মিলে একটা ওপেন আলোচনা করার জায়গা। এইখানে বসে সোশ্যাল কানেকশানটা বিল্ডিং হয়। সবাই মিলে যখন কথাবার্তা হয় বা বাইরে যখন লোকজন আসে তখন তাদের সাথে আলোচনা হয়, তো এটা সোশ্যাল কানেকশন বিল্ডিং হয় এখানে লিভিং রুমে। একটা বড় পরিবারের মধ্যে বা মোটামুটি একটা পরিবারের মধ্যে যদি কোনো কাপেলের মধ্যে ডিস্টারবেন্স আসে, তাদের মধ্যে ঝগড়া হয়, তো এই লিভিং রুমে সেটাকে সবাই মিলে শর্ট আউট করে ঝামেলাটাকে। পার্সোনালি কেউ করে নিলে ভালো, কিন্তু এই যখন সবার মধ্যে ছড়িয়ে যায়, পরিবারের মধ্যে ছড়িয়ে যায়, তখন এই লিভিং রুমে সবাই আলোচনা করে একটা সলিউশনে আসে। এবার আবার পুনরায় সেইভাবে লিখুন নর্থ ইস্ট থেকে।
নর্থ ইস্টে যদি লিভিং রুম হয় কি হবে? গুড টু ডিসকাস রিলিজিয়াস অর স্পিরিচুয়াল ম্যাটার। তাহলে কি ধরনের আলোচনা হবে এখানে? রিলিজিয়াস আর স্পিরিচুয়াল ম্যাটার সম্পর্কে আলোচনা হবে। এখানে দুটো লিখে রাখুন যে রিলিজিয়াস অর স্পিরিচুয়াল ম্যাটার। আচ্ছা, এরপর লিখুন ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট, ভেরি গুড ফর ফান অ্যান্ড রিক্রিয়েশন জোন। তো জোনের অ্যাট্রিবিউশনটা এইখানে কাজে লাগবে, এইখানে খুব ভালো হবে, লিখে রাখুন খুব ভালো। ইস্ট, ইস্টটা কি করে? সোশ্যাল কানেকশন বিল্ড করে। তো এখানে লিখুন যে পারফেক্ট জোন ফর বিল্ড সোশ্যাল কানেকশন। ইস্টে কার কোন প্ল্যানেট থাকে? সূর্য। তারপরে লিখুন ইএসি, স্যার বলছি পারফেক্ট জোন ফর পারফেক্ট জোন ফর সোশ্যাল কানেকশন, বিল্ডিং সোশ্যাল কানেকশন, বা এরকম লিখতে পারেন পারফেক্ট জোন টু বিল্ড সোশ্যাল কানেকশন। আচ্ছা, তারপর লিখুন ইএসি, ইএসি জোনটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে লিভিং রুমের জন্য। ইএসি বলে নো বলে লিখে রাখুন। তারপর সাউথ ইস্ট, এসি। সাউথ ইস্ট হচ্ছে গুড জোন। তবে একটা জিনিস আছে, এইখানে যদি বেশি রকমভাবে কোনো আলোচনা হয় আর যদি লোকজনের মধ্যে একটু ডিস্টারবেন্স থাকে, দেখা যাবে যে আহ, একটা কি হবে, অ্যাগ্রেসিভনেস ডেভেলপ হতে পারে আচরণের মধ্যে। হুম, আলোচনা হতে হতে একটা অ্যাগ্রেসিভনেস চলে আসবে। এই জোনটার এই অ্যাট্রিবিউশন, মানে এই তখন এই হিসাবে কাজ করবে। তবে আহ, যদি অন্য কোনো জন ফাঁকা থেকে যায়, কাউকে সাজেস্ট করবেন যে অ্যাভয়েড করতে। কারণ সাউথ ইস্টে অলরেডি তো কিচেনের জন্য সাজেস্ট করবেনই। তারপর লিখুন সাউথ ইস্ট। সাউথ ইস্টটা কি? গুড। সাউথ ইস্টে থাকলে কি হবে? এইখানে যদি লিভিং রুমে টাইম স্পেন্ড করা হয় তাহলে কি হবে? স্পেন্ডিং টাইম ইন হেয়ার মে গিভ ইউ কনফিডেন্স, আপনাকে কনফিডেন্স দেবে। তারপর আরও একটা জিনিস কি করবে, পয়েন্ট লিখুন, যে মেন্টালি স্ট্রং বানাবে আপনাকে। তারপরে সাউথ লিখুন। যদি কেউ স্ট্রেসড থাকে, ডিপ্রেসড থাকে, অ্যাংজাইটিতে ডুবে থাকে, তো সে যদি এই জোনের গিয়ে রেস্ট নিতে চায়, তাহলে তার ক্ষেত্রে কি হবে? রিল্যাক্সেশন ফিল হবে, সাউথ জোনে রিল্যাক্সেশন ফিল হবে। তো ভেরি গুড ফর রিল্যাক্সেশন বলে লিখে রাখুন। তারপর সাউথ ওয়েস্ট, ডেঞ্জার জোন, অ্যাভয়েড লিডস টু ফিনান্সিয়াল লসেস। অবশ্যই এটা হচ্ছে লসের জায়গা, এক্সপেন্ডিচারের জায়গা। তো এক্সপেন্ডিচারটাকে অ্যাভয়েড করতে এখানে একটা রেমেডি করা হয়, যাতে খরচটা কন্ট্রোল হয়। সেটা রেমেডি ক্লাসে ডিসকাস করার সময় বলে দেব, লিখে রাখুন। অ্যাভয়েড করতে হবে। আর কি হবে এখানে? সমস্যাটা কি হয়? ফিনান্সিয়াল লস দেয় লিভিং রুম করলে। তারপর লিখুন সাউথ ওয়েস্ট, গুড। সাউথ ওয়েস্ট লিভিং রুম জন্য গুড। এখানে কাপেল বা ফ্যামিলির লোকেরা কি করতে পারে? কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। দেখবেন এই টার্মগুলো এখন মডার্ন সোসাইটিতে বেশি ইউজ হয়, কোয়ালিটি টাইম। তো কোয়ালিটি টাইম স্পেন্ড কোথায় করবে? সাউথ ওয়েস্টে। কার সাথে করতে পারে? স্বামী স্ত্রী কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, অথবা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে।
এবার লিখুন WSW, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। গুড ফর এডুকেশন অ্যান্ড কেরিয়ার রিলেটেড ডিসকাশন। যদি এখানে কারোর লিভিং রুম থেকে থাকে এই জোনটাতে, তো সেখানে বসে যদি শিক্ষাগত আলোচনা করা হয় বা কেরিয়ার রিলেটেড আলোচনা করা হয়, তো সেটা খুব ভালো তাদের ক্ষেত্রে। তারপর ওয়েস্ট জোন, গুড ফর বিজনেস, বিজনেসের সাথে সাথে সিরিয়াস ডিসকাশন। তো লিখে রাখুন গুড ফর বিজনেস অ্যান্ড সিরিয়াস ডিসকাশন। তারপর আরেকটা ডেঞ্জার জোন অ্যাংজাইটি ডিপ্রেশনের জোন, সেটা হচ্ছে WNW, সেটাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট হচ্ছে গুড। নর্থ ওয়েস্টে যদি লিভিং রুম হয়, ওখানে যদি আহ, আলাপ আলোচনার জন্য বসেন বা এরকম কিছু হয়, তাহলে আপনি বাইরের থেকে যদি সাপোর্ট চান কারোরকে, পাবেন, সেটা হেল্প চাইলে পাবেন। কারণ এটা ব্যাংকিং অ্যান্ড সাপোর্টের জায়গা। এইখানে যদি লিভিং রুম থাকে, তো আপনি বাইরের থেকে সাপোর্ট পাবেন, বা ব্যাংকিং যে ব্যাপারগুলো আছে ওইগুলোতে সাপোর্ট পাবেন। কোনো একটা এমার্জেন্সিতে আপনি চাইলেন, পাবেন। তারপর নর্থ ওয়েস্ট, তো এটাকে গুড বলে লিখে রাখুন, এটাও বেনিফিশিয়াল। যেহেতু এটা অ্যাট্রাকশনের জায়গা, তো এটা বেনিফিশিয়াল, গুড। তারপর লিখুন নর্থ। স্যার নর্থ ওয়েস্ট যে বেনিফিশিয়াল বলছেন স্যার অ্যাট্রাকশনের জায়গা, তাহলে কি ফ্যামিলির মধ্যে সবার সুসম্পর্ক তৈরি হতে পারে বা সেরকম সম্ভাবনা না থাকে? না না, ওরকম না। ওইখানে লিভিং রুম থাকলে, মানে যদি কারো থেকে যায়, বাই ডিফল্ট বানিয়ে ফেলে, তো সেখানে ওটা ভালো আর কি। হ্যাঁ, তেমন নয় যে ওখানে তো ওই সারাদিন ওখানে কাটাবে না, এরকম তো নয়। ওখানে জাস্ট ডিসকাশন হয়, আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, এইরকমই, বা টিভি ফিভি দেখে। তো সেটা একটা ভালো থাকবে আর কি, সবার মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে পারে। এবার অন্যান্য ডিস্টারবেন্স যদি থাকে, একই এক জায়গার অ্যাট্রিবিউশন তো জীবনে অতিবাহিত হয় না, আরও অনেকগুলো রয়েছে। তবে ম্যাক্স টু ম্যাক্স এটা ভালো ফল দেয়। ওকে স্যার। তারপর নর্থ লিখুন গুড ফর মানি অ্যান্ড নিউ অপরচুনিটি। এবার এই রিলেটেড ডিসকাশন যেগুলো, অর্থের রিলেটেড ডিসকাশন, অপরচুনিটি রিলেটেড ডিসকাশন যদি নর্থে বসে করা যায়, নর্থের লিভিং রুমে, দেন সেটা হচ্ছে ফলপ্রসূ হবে। স্যার হ্যালো, বলুন। যদি কেউ ধরুন স্যার নতুন করে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে বা কিছু, ঠিক আছে, হুম হুম তো সেক্ষেত্রে যদি তার যদি ওভার ভিডিও কোনো যদি ইয়ে হয়, ইন্টারভিউ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে নর্থে বসে ইন্টারভিউ দেওয়ার কথা বলা যেতে পারে। নর্থ ইজ দ্য লিভিং রুম থাকে সেখানে বসে। হ্যাঁ, দিতে পারে। এবার কি ধরনের চাকরি সেটা ডিপেন্ড করবে, এগুলো নিয়ে আলোচনা করব। কোন আচ্ছা ধরনের পেশার জন্য কোন জোনটা ভালো, এগুলো নিয়ে আলোচনা করব। আপনি ধরুন কারোর বাস্তু করবেন, সে কি পেশার মানুষ আগে থেকে একটু
যদি জেনে যান যে এই প্রফেশনের মানুষ, তার বাড়িতে গিয়ে কোন কোন দিক দেখতে হবে একেবারে কম সময়ের মধ্যে আপনি বুঝে যাবেন, আর তার জন্য কি কি রেমেডি করতে হবে সেটাও বুঝে যাবেন। তো এগুলো স্পেসিফিকভাবে আলোচনা করব। ঠিক আছে। তারপরে নর্থ নর্থ ইস্ট, যেটা হচ্ছে হেলথ। তো এখানে হেলথ রিলেটেড ডিসকাশন করা যায়। দেরি করে ফেলেছেন আপনি। আচ্ছা, এই জোনটাতে কি করা যায়, এই রুম এইখানে যদি ইয়ে হয়, এই এই মানে লিভিং রুমগুলোতে ব্রাইট কালার ইউজ করা যায়। এবার সেটা হচ্ছে জোন ওয়াইজ ডিপেন্ড করে। কিছু কমন কালার আছে সেগুলো বলে দেব। এবার লিখুন যে বেস্ট জোন, একটা শর্ট করে নিন। সবগুলো হয়ে গেছে, এবার শর্ট করে নিন। 1 নম্বর লিখুন ইএনই, 2 ইস্ট, দেন সাউথ, দেন সাউথ ওয়েস্ট। বাস, এই 4টে লিভিং রুমের জন্য বেস্ট। অন্যথায় ভুলভাল দিকে থাকলে তার তো আপনারা ইয়ে করবেন, রেমেডি করবেন, তো ট্রিটমেন্ট করবেন। বাকি 4টে ভালো জোন। এবার এই জোনের কোয়ালিটি কেমন হওয়া উচিত? ব্রাইট তো কালার হবে অবভিয়াসলি। এখানে হাওয়া পাস যেন ভালোভাবে হয়, মানে এয়ার ফ্লোটা যেন ভালো থাকে, এনাফ এয়ার ফ্লো অ্যালাউ করতে হবে। ভালো ফার্নিশড হতে হবে, সাজেস্ট করবেন ওয়েল ফার্নিশড হওয়া দরকার। ভালো কোয়ালিটির ফার্নিচার রাখতে বলবেন, যাতে পুরনো কোনো জিনিস না রাখে। পুরনো জিনিস সবার সহ্য নাও হতে পারে, অনেকে রাখতে পারে, এটা বলে দিলাম। এবার এখানে কিছু ইনডোর প্ল্যান্ট রাখা যায়। এবার সেই তার একটা লিস্ট না হয় আমি দিয়ে দেবো, যে লিভিং রুমে কী কী ইনডোর প্ল্যান্ট রাখা যায়। এবার এই লিভিং রুমটাকে কি করবেন, আনক্লাটার্ড রাখতে হবে, মানে স্টোরেজ করা যাবে না। এয়ার ফ্লো তো থাকবে বলে দিলাম। সানলাইট যদি আসে খুব ভালো, তাহলে একটা করে পয়েন্ট লিখুন। স্পেসিয়াস রাখতে হবে, মানে জায়গা যেন একটু ছাড় ছাড় থাকে, গ্যাদারিং যেন না থাকে। আনক্লাটার্ড, স্পেসিয়াস, আনক্লাটার্ড। আর তারপর লিখুন এনাফ এয়ার ফ্লো। লিভিং রুমের কোয়ালিটি বলছি, এয়ার ফ্লো থাকবে, সানলাইট থাকলে খুব ভালো হয়, সানলাইট যদি আসে। কালার ব্রাইট। আচ্ছা, এখানে ন্যাচারাল গ্রিন প্ল্যান্ট, কাগজের না বা প্লাস্টিকের না, ন্যাচারাল গ্রিন প্ল্যান্ট যদি রাখেন খুব ভালো হবে, পয়েন্ট ওয়াইজ লিখে নিন। ওয়ালে পোস্টার ইউজ করা যেতে পারে ভালো, সেটা ডিপেন্ড করে যে কোন জনে কী রাখছেন, বলে দেব। ওয়াল ফ্রেম, কিছু অ্যাস্থেটিক্স পেন্টিং হতে পারে, নান্দনিক।